আপনাকে আপনার ঈমান আমলকে যদি হেফাজত করতে হয়, তাহলে যে কোনো একজন নায়েবে রসুল যার মধ্যে এলমে শরীয়ত রয়েছে, এলমে তরিকত রয়েছে, এলমে মারিফত রয়েছে, এলমে হাকিকত রয়েছে, ওই সমস্ত নায়েবে রসুলের মাধ্যমে বায়াতে রসুল নিয়ে আপনাকে হয় আপনাকে কাদিরিয়া তরিকার গলার বেল পড়তে হবে, মালা পড়তে হবে, অথবা সৃষ্টিয়া তরিকার মালা পড়তে হবে, অথবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মালা পড়তে হবে। তাহলে মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান ওই ব্যক্তির ধারে কাছে আর আসতে পারবে না। বাঁচার একমাত্র পথ হলো একজন হক্কানি রব্বানি মুর্শিদের মাধ্যমে বায়াতে রসুল নিয়ে যে কোনো একটি তরিকতের মালা পড়তে হবে, ঠিক না বাড়ি? তাহলে আপনার অভিভাবক আপনার পাশে থাকবে, শয়তান আর আপনার কাছে আসতে পারবে না। একজন গাইডার থাকতে হবে। এই জন্য বলা হয় মুর্শিদ। মুর্শিদ বলা হয় পথ প্রদর্শককে, যিনি শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকতের জ্ঞান রাখেন, তিনি পথ প্রদর্শক হয়ে থাকেন, ঠিক না বাড়ি? আমি আগেই বলেছি, রসুল পাক যে হাদিসের মধ্যে পাওয়া যায়, তিনি বলেন সিরাতুল মুস্তাকিমের ডাইনে বাঁয়ে শয়তান বিভিন্ন রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ওই সময় যদি আপনার পাশে একজন হক্কানি রব্বানি, একজন পীর ও মুর্শিদ দেখেন, যেনাকে শয়তান দেখলে ভয় পায়, অর্থাৎ সত্যিকার নায়েবে রাসূল, সুবহানাল্লাহ বলেন না, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে। এখন তো অনেক পীর আছে শরীয়তের জ্ঞানের ধারে কাছে নাই, ঠিক না বাড়ি? এক মাজির ফোলা শুনছি, সেও নাকি বড় পীর হয়ে গেছি, জীবনে সূরা ফাতিহা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, রাব্বানা আতেনা ঠিক মতন উচ্চারণ করতে পারে না, এখন সে হয়ে গেছে বড় পীর। নাউযুবিল্লাহ করতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, তো মূর্খ যেগুলো, মূর্খ যদি দরবেশ হয় আকাশে দিয়ে উড়েও যায়, কিন্তু ওই অবস্থা হবে যে অবস্থাটা কিছুক্ষণ আগে আপনাদের সামনে বলছি। শয়তানে ধোঁকা দিয়ে তাকে বিপদগামী করে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিবে। আর যদি আপনি হক্কানি রব্বানি আলেম হন, সত্যিকার নায়েবে রাসূল হন, তাহলে সেই ব্যক্তিকে শয়তান ভয় করবে, আর তার দামান যখন আপনি ধরে রাখবেন, শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না, ঠিক না বেটি? ভাইয়ের আমার, বাবার আমার, এই জন্য তরিকতের সকল ইমামগণ শর্ত দিয়েছেন, একজন সত্যিকার পীর হওয়ার জন্য সর্বপ্রথম শর্তই হলো তাকে শরীয়তের আলেম হতে হবে। শরীয়তের আলেম বলতে কতটুকু? অন্তত তাফসীরে জালালাইন ভালো করে তার জ্ঞান থাকতে হবে, মিশকাতুল মাসাবি হাদিস শরীফে ভালো করে তার মধ্যে তার জ্ঞান থাকতে হবে, শরঈ কায়ের তাহকিক সহকারে তার জ্ঞান থাকতে হবে, উসুল বালাগাতে তার মধ্যে তাহকিক সহকারে তার জ্ঞান থাকতে হবে। অন্তত শরীয়তের এইটুকু তার জ্ঞান একজন মুর্শিদের মধ্যে থাকতে হবে। যদি সে নিজেই অন্ধ থাকে, আরেকজনকে পথ দেখাবে কিভাবে? ভাইরা আমার, বাবার আমার, এই জন্য আপনাদেরকে বলছি, আপনি যত তরিকতের ইমামগণ দেখবেন, যারা গৌসে পাক বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আলফি সানি বলেন, যত সিলসিলার বড় মনীষীগণ আছেন, আপনারা দেখবেন সকল পীর মাশায়েখ গণী বড় বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বড় বড় আলেম ছিলেন। আজকালকার সাধারণ মাদ্রাসায় যেই ধরনের পড়ালেখা হয় ওই ধরনের আলেম না, এরা ইলমে দ্বীন শিক্ষা করেছেন এমন ভাবে যে কোরআন এবং সুন্নাহর গভীরতম তারা জ্ঞানের ভিতরে প্রবেশ করে, সেটার থেকে তেনারা জ্ঞান অর্জন করেছেন। আমার মুর্শিদ কেবলা গৌসে জামান কুতুবে জামান সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী, যিনি 70 বছর পর্যন্ত
বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুসলিম শরীফ সহ ইবনে মাজাহ শরীফ অর্থাৎ 86টার হাদিস শরীফ তিনি মুখস্থ পড়াইতেন। সুবহানাল্লাহ। যারকে বলা হতো বাহারুল উলুম, এলেমের সাগর। সুবহানাল্লাহ। অনেক পীর আছে যারা পীরানি দাবি করে 5 মিনিটও কোরআন হাদিসের আলোচনা করার ক্ষমতা তাদের মধ্যে নাই। থাকবে কোত্থেকে? সালাম থাকলে তো থাকবে। তো ভাইয়ের আমার, বাবার আমার, আপনি তাজকিরাতুল আউলিয়া পড়েন, ওলিদের জীবনী আছে সেখানে পড়েন, দেখবেন সকল ওলিরাই শরীয়তের বড় বড় আলেম ছিলেন। আজ বিপদগামী মানুষ হচ্ছে কেন? দেখা যায় অনেক দরবারের মধ্যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয় কেন? তার কারণ হলো এই কারণেই যে এদের কোরআন হাদিস সম্বন্ধে জ্ঞান নাই। তার কারণে তার মধ্যে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ঢুকে গেছে। অথবা এমন কিছু আছে এলেম শিক্ষা করছে ঠিকই, কিন্তু ওই এলেম শিক্ষা করার পরে সে রাসূলে পাকের সুন্নতের উপরে নাই, সে হয়ে গেছে শয়তানের রঙ্গে রঙ্গিন। তাই ভাইয়ের আমার, বাবার আমার, হক্কানি রব্বানি সুন্নি আলেম, এই আলেমদের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যিনি মেনে চলেন, তার মধ্যে যদি পূর্ণাঙ্গ তাকওয়া থাকে এবং হক্কানি রব্বানি সিলসিলার কোন মুর্শিদের থেকে ইজাজত যদি পেয়ে যান, তাহলে তিনি বায়াতে রাসূল নিয়ে যেই কোন তরিকার সবক দিয়ে ওই সবক যদি আপনি আদায় করেন, তাহলে এই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তানের ধোঁকা থেকে আপনার ঈমান এবং আমল হেফাজত থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। ইমামে রব্বানি দরবার শরীফ, আপনারা যারা এবছর উরুসে নববীতে গেছেন, ঠিক না ভাই? অনেকে গেছেন না? আছে না? এরকম অনেক আছেন না? ওই দরবারে কোন শরীয়ত বিরোধী কোন কাজ আছে? কাজ আছে? সেখানের মধ্যে নাই কোনো গান বাজনা, নাই কোনো নারী পুরুষ নিয়ে নাচানাচি, ঠিক না ভাই? ওখানের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি সেজদা একমাত্র কার জন্য? আওয়াজ করে না, কার জন্য? রুকু কার জন্য? সেজদা কার জন্য? সকল ইবাদত কার জন্য? সেটাই ইমামে রব্বানি দরবার শরীফ শিক্ষা এবং তালিম দিয়ে থাকে। আর অনেকগুলোর মধ্যে দেখবেন, বাড়ির উরুসে দেখবেন তাদের নারী পুরুষে সেজদা করে হয়ে থাকে। নাউযুবিল্লাহ, নাচানাচি ঢোল পিটাপিটি শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। এগুলো থেকে সাবধান থাকতে হবে। তা আমার মূল কথা আজকে আলোচনায় এটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, ঈমানদার কারা? যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক, তারাই হলেন ঈমানদার। সেই ঈমানদারদেরকে আল্লাহ বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলাম